তো খাস্তা খাস্তা বেগুনি তৈরি করব আজকে আমি। বেগুনিগুলো মনে হচ্ছে একদম দোকানে বানানো বেগুনি। খাস্তা হয়েছে কিভাবে, টং টং আওয়াজ হচ্ছে বেগুনগুলোই, খেতে যা লাগবে না তো কি বলবো। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল দেখো মণ্ডল মশাই শাক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো আমাদের আশেপাশে জমি আছে, তো সেখান থেকে এই যে শাক নিয়ে আসছে, মালঞ্চ শাক তুলে নিয়ে এসে এই যে বেছে এখন এই যে কাটা শুরু করে দিয়েছে। তো ছুরি দিয়ে সকালবেলা শাক কাটছে, দেখো কিভাবে। তো সকালবেলায় এই যে কাজকর্ম নিয়ে তো ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে আমি এখন যাব রান্না করে, আজকে আমি ছুটি করেছি কাজ। হ্যাঁ তো সকালবেলায় চলে আসলাম রান্নাঘরে। তো আজকে কিন্তু আমি কাজ ছুটি করেছি, আজকে আমি কাজে যাইনি, কারণ বাবা মা এসেছে বলে আজকে একটু ছুটি করলাম কাজ। তো রান্নাঘরে যে এসে চা বসিয়েছি, একটু বিকাল চা খাবো। চা খেয়ে তারপরে যে রান্নাঘরে রান্না করা শুরু করে দিয়েছি। তো আজকে কিন্তু একটা সুন্দর জিনিস রান্না করা হচ্ছে। মা খুদের চাল নিয়ে আসছিল, সেই চালটাই আজকে রান্না করা হয়েছে, মানে খুদের ভাত তৈরি করা হয়েছে। তো খুদের ভাতের সঙ্গে দেখো আমি কি কি রান্না করছি। এই দেখো, প্রথমত এখানে শাক ভাজা বসিয়েছি। খুদের ভাতের সঙ্গে শাক ভাজা মানে কি বলবো, ব্যাপক টেস্ট লাগে, মানে একদম মানে কি বলবো, অসাধারণ অসাধারণ। তার সঙ্গে আছে এই যে মুসুরির ডালের বড়া। আমার মা এটা খুব ভালো খায়, মানে খুদের ভাতের সঙ্গে বিশেষ করে। তো সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে মুসুরির ডালের বড়া তৈরি করছি। আর তার সঙ্গে হবে এই যে পার্শে মাছ ভাজা। এগুলোই আজকে হবে খুদের ভাতের সঙ্গে খাওয়া। তো চলো আমি এখন রান্নাগুলো তাড়াতাড়ি সেরে ফেলি। মায়ের সঙ্গে গল্প করতে করতে রান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে। আজকে কাজ ছুটি করেছি, কিন্তু কাজ করে আমি একদম এগোতে পারছি না। বিছনা সব পড়ে আছে, এখনো কিছু করতে পারিনি। এই হলো ব্যাপার। বাবা মা আসলে তো একটু গল্প করতে মানে বাবা মার সামনে একটু গল্প করতে বসলে না উঠতে ইচ্ছা করে না। তো ওই জন্য কাজে পিছিয়ে পড়েছি আজকে, কাজ এগোচ্ছে না আমার, এটাই একটা সমস্যা হচ্ছে। তো এই যে রান্না করলাম, রান্না করে সোজা খাবার নিয়ে চলে এসেছি বাইরে। বাইরে বলতে আমাদের চালের নিচে। তো এখানে রোদ আছে, সেই জন্য মানে শীতকালটা বিশেষ করে আমাদের এখানেই খাওয়া দাওয়া করা হয় বাইরে। তো সবাইকে এখন ভাত বেড়ে দিলাম, খুদের ভাত। তো সবাই এখন একসঙ্গে বসে এই যে খাওয়া দাওয়া করছে, বেশ ভালো লাগছে। তো এই দেখো, এই যে মা বসেছে, ছেলে, তোমাদের দাদা ভাই, বাবা সবাই মিলে এখন এই যে খুদের ভাত খাচ্ছে, মাছ ভাজা, ডালের বড়া, তার সঙ্গে শাক ভাজা। জল দাও মা। আর আমিও এখন বসে পড়বো খেতে, আমারও খিদে পেয়ে গেছে। সকালবেলায় খাওয়া দাওয়া করে স্নান করে পুজো দিয়ে এখন এই যে বসেছি চাল, মানে আতপ চাল নিয়ে। তো এই চালটা এখন গুঁড়ি করব, তার জন্য বসেছি। এখানে মিক্সচার নিয়েছি, বাবা মাকে একটু পিঠে তৈরি করে খাওয়াবো তার জন্য। আমাদের গ্রামে তো ঢেকিতে চাল কোটে। এই পৌষ সংক্রান্তির আগে, মানে সারা পৌষ মাস বলতে গেলে ঢেকিতে চাল কোটা হবে, তারপর পিঠা তৈরি করা হবে। এখানে তো আর ঢেকি নেই, এখানে আছে মিক্সচার। তো আমাদের বাড়িতে সবাই মানে ঢেকিতেই চাল কুটতো। আমাদের বাড়ি ঢেকি আছে, তো তোমরা তো নিশ্চয়ই দেখেছো। ওই ঢেকিতেই চাল কোটা হয়, আমি এটাতেই করি আর কি। দেখো কি সুন্দর করে গুঁড়ি পড়ছে। এই যে
হ্যাঁ বলো। না মাসি, আমি বিরাটে যেতে চাইছিলাম, যাইনি। তারপরে না গো, আমি যাইনি মাসি। বাবা মা বারণ করলো যেতে হবে না কষ্ট করে এখন। আর অন্য বাবা তো যেতেও পারে না, শরীর খারাপ। নেই গো, কলা থাকলে পরে দিতাম মাসি। এই দেখো কি সুন্দর এই যে গুড়ি হচ্ছে, দেখো সুন্দর গুড়ি হচ্ছে। এখানে যে আরো পেস্ট করতে হবে এটা। আর এখানে তো চাল এই যে আছেই। তো চলো আমি এবার গুড়িগুলো তৈরি করে ফেলি। চালের গুঁড়ি তৈরি করে দেখো পিঠা বানানো শুরু হয়ে গেছে। তো কাঠের জালে আজকে কাঁচি পোড়া পিঠা তৈরি করা হবে। তো তোমাদের দাদাভাই যে মাটির ছাঁচ কিনে নিয়ে আসছিল একটা, যে ছেলেকে সঙ্গে করে নিয়ে গেছিলো, তো ছাঁচটাই যে কিনেছে পিঠা পিঠা খাওয়ার জন্য। তো এই যে মা এসেছে না, তাও আজকে কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে কাঁচি পোড়া পিঠে তৈরি করা হচ্ছে। তো আমরা আজকে দুপুরবেলা কিন্তু এগুলোই খাওয়া দাওয়া করব। সকালে তো খেয়েছি খুদের ভাত, আর এখন হবে পিঠা। রোদ্দুরে বসেই আমরা পিঠাও এখানে বসে বসে খাবো আজকে। অল্প অল্প করে দিয়ে দাও, একটা ধরবে। মা পিঠা তৈরি করে দিল, পিঠা খেলাম। পিঠা খাওয়ার পর আজকে আমাদের কি হয়েছে কি জানি, ভাত তো দুপুরবেলা রান্না করিনি, তো হাবিজাবি খেয়েই আমরা কাটাচ্ছি। তো পিঠা খেয়েছি, ছাঁচের পিঠা। তো এখন আবার এই যে দেখো বেগুন কেটেছি, তারপর লঙ্কা কেটেছি, এগুলো দিয়ে একটু চপ তৈরি করব, মানে বেগুনি তৈরি করব, লঙ্কা চপ তৈরি করব। তো এখন বসে বসে একটু খাবো, মানে মুখরোচক জিনিস। তেল দে। হ্যাঁ দেবো। এই দেখো কাঠের জাল পেয়েছি, তো ওই জন্য একটু ইচ্ছা করছে এটা ওটা তৈরি করতে, তাই জন্য বসে পড়লাম আর কি। তো এখানে যে ব্যাটার গুলেছি, আর এই যে বেগুন, এই দেখো বেগুনি ভাজি। তো খাস্তা খাস্তা বেগুনি তৈরি করব আজকে আমি। বেগুনিতে জোরে জাল দেওয়া যাবে না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা লাল হয়ে যাবে। ওই জন্য বেগুনি আস্তে আস্তে বেগুনি ভাজা করছি। দেখো একদম বেগুনিগুলো মনে হচ্ছে একদম দোকানে বানানো বেগুনি। দোকানে যেমন বেগুনি বিক্রি করে, তো ঠিক সেইভাবেই বেগুনি তৈরি করছি আমি। তো খেতে কিন্তু বেশ লাগবে। পুরো দেখো খাস্তা হয়েছে কিভাবে, টং টং আওয়াজ হচ্ছে বেগুনগুলোই। খেতে যা লাগবে না, তো কি বলবো, হেভি হবে বেগুনিগুলো। ব্যাস হয়ে গেছে বেগুনি, এবার নামিয়ে দেব। এটা হচ্ছে লঙ্কার চপ তৈরি করবো এখন। এই যে লঙ্কার চপ তৈরি করলাম। আমরা বিকালবেলা আজকে চপ মুড়ি সব খেলাম। আজকে আমাদের ঘরে রান্না নেই, হাবিজাবি খেয়েই থাকলাম আমরা আজকে। সকালে ওই রান্না করেছিলাম ওই পর্যন্ত। তো এখন মা আর আমি দুজন যাচ্ছি বিরাটিতে। তো মা বলছে যে চল একটু বিরাটি থেকে ঘুরে আসি, তাই মায়ের সঙ্গে যাচ্ছি আর কি, একটু পান সুপারি কিনতে। তোমাদের দাদাভাই ঘরে শুয়ে আছে, বাবাও ওই যে শুয়ে আছে, ছেলে পড়তে গেছে। তা মা বলছে এপাকে চল তাহলে আমরা ঘুরে আসি, তাই যাচ্ছি। ও নাও ব্যাগ চাদর নাও। হ্যাঁ আজকে যে কি হলো, রান্নাই করলাম না। দুপুরে পিঠা খেলাম, তারপর সন্ধ্যার সময় বেগুনি করলাম, মুড়ি দিয়ে খেলাম, চা খেলাম, ওই পর্যন্ত। হ্যাঁ পিঠা করলাম তো, যে বললাম তো পিঠা খেলাম, মানে কাঁচি পোড়া পিঠা। তো আজকে এর জন্য রান্না নেই। রাত্রেবেলা যাচ্ছি বিরাটিতে, মানে বিরাটি থেকে যাই হোক কিছু একটু খাবার নিয়ে আসবো। তো তোমাদের দাদাভাই বলছে কিচ্ছু খাবে না,
খাবে আর বাবা খাবে, দুজনের জন্য নিয়ে আসবো। তো চলো একটু বিরাটি থেকে ঘুরে আসি। এই যে মা আর আমি এখন দোকানে এসেছি, বলতে ঠাকুরের জামা নিতে এসেছি। মায়ের মানে ভাইয়ের বিয়ের সময় একটা গোপাল গিফট পেয়েছিল, সেই গোপালকে প্রতিষ্ঠিত করবে, তার জন্য এই যে মা এখন গোপালের জন্য জামা কাপড়, জামা, টুপি, সোয়েটার এগুলো কিনছে। এখন এই যে এসেছি বাজারে, তো যে বাজারটা পুড়ে গেছিল আমাদের, তো দেখো সেই বাজারের অবস্থা, চারিপাশে কেমন খা খা করছে। আর এই যে একটু ছাতার টানিয়ে এই যে সবাই বসেছে, কি অবস্থা বাজারটার। হয় সবজি কিছু নিবি না?